হ্যালো। আচ্ছা দেখুন তো, এই জায়গাটা কি চিনতে পারছেন? কিছুদিন আগে এই জায়গাটাতে কিন্তু একটা দুর্ঘটনা হয়েছিল। সেই দুর্ঘটনাতে কারোর কোনো ক্ষতি হয়নি। সেই জন্য মানে আমি বলব যে খুবই ভালো কথা, ঠাকুরের কৃপা যে এই জায়গাটাতে কোনো কারোর ক্ষতি হয়নি। কিন্তু এই জায়গাটা বন্ধ হয়ে যাওয়াতে আমার অনেক ক্ষতি হয়েছিল। বিকজ এই জায়গাটা আমার ফেভারিট জায়গা। ইয়েস, এই জায়গাটা হচ্ছে অ্যাক্রোপলিস মল। মানে আমার গো টু প্লেস। তো আজকে না 3 তারিখেই এই অ্যাক্রোপলিস মল আবার রিওপেন করেছে অনেক দিন বাদেই। ওই ঘটনাটার পরে কিছুদিন বন্ধ ছিল। তো আমি ভাবলাম চলুন আজকে যাচ্ছি যখন আপনাদেরকেও দেখাই যে এখন অ্যাক্রোপলিস মলের কী অবস্থা। দেখেছেন উপরটা? ওই পুরো জায়গাটাই মনে হয় পুড়ে গেছিলো। আমি তো কারণটা এখনও ঠিক জানি না, তো না জেনে আপনাদেরকেও বলবো না। দেখেছেন কী অবস্থা? কিন্তু এছাড়া ওইটুকু জায়গা ছাড়া কিন্তু আর কোনো জায়গায় কোনো অসুবিধা সেরকম আমি দেখলাম না। এই মলটার সাথে অনেক আন্তরিকতা জড়িয়ে আছে, জানেন তো। যবে থেকে এই মলটা খুলেছে আমি এবং আমার মা, আমার বন্ধুরা সবাই মিলে প্রচুরবার এই মলটায় গেছি। প্রায় রোজই যেতাম। এখানে গিয়ে ঘুরতে আমার বেশি ভালো লাগতো, কিন্তু মলটা বন্ধ হয়ে যেতে মনটা তো ভীষণ খারাপ ছিল। কিন্তু যাক, আর মন খারাপ করব না, কেন কি মলটা খুলে গেছি। ঠাকুরের কাছে প্রার্থনা করব যেন এরকম দিন আবার কখনোই না আসে, কোনো দুর্ঘটনা না ঘটে। অ্যাক্রোপলিস মলের ঠিক নিচেই লিটল শপ বলে একটা দোকান আছে। সেখানে আমি এই ছোটো বাচ্চাদের জামা কাপড় দেখতে একটু গেছিলাম, কেন কি আমার ঘরে একটা ছোট্ট বেবি এসেছে, আমার দাদার ছেলে হয়েছে। তারপরে ফুড কোর্টে অ্যাক্রোপলিস গেছি, আর ফুড কোর্টে খাবো না তা তো হয় না। এই একটু খাওয়া দাওয়া করলাম আর ব্যাস, আবার চলে এলাম। আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন।